অঞ্জলি লহমুর সঙ্গীতে। নজরুল, বনতলেও নজরুল। বনতলেও নজরুল। দাদা, এটা হচ্ছে সৈন্টোনিয়া ফ্লোরিবান্ডা, যেটাকে আমচন্দুল বলা হয়। আচ্ছা, আপনাদের সাথে ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ওনাকে আপনারা প্রত্যেক দিন দেশের বিভিন্ন পত্রিকায় ওনার লেখা পান। মৃত্যুঞ্জয় দাদা, আজকে দাদার সাথে আমার দেখা। দাদা, এটাকে আমচন্দুল বলা হয়। দেখেন কি চমৎকার, নামের সাথেও কি মিল। আমচন্দুল, এর যে শেপটা, নাকটা আমের মতো, এবং এর যে গন্ধটা, আপনি কি নিয়েছেন কখনো দাদা? হ্যাঁ, আমি নিয়ে দেখলাম যে আসলে কাঁচা আমের একদম, এবং বিশেষ করে এর স্বাদ একদম কাঁচা আমের গ্রান, আমের কচি পাতার মতো। কচি পাতার মতো। এছাড়া আরেকটা বিষয় আছে, এটার বুটা থাকে হচ্ছে আপনার, আমি দেখাই, জাস্ট এই দিকে থাকে বুটা। বুটার থেকে যখন সে বিচ্ছিন্ন হয়ে যায়, বুটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সময় এই যে দেখেন, এখানে একটা চমৎকার লেটেক্স এবং ক্রিস্টাল আকার লেটেক্স বের হয়। এই লেটেক্সটা খেয়েছেন কখনো? এই লেটেক্সেরও কিন্তু একটা চমৎকার ফ্লেভার আছে, চমৎকার একটা ফ্লেভার। এবং মুখে দেওয়ার পরে মুখের ফ্লেভারটাই, আমরা অনেক সময় দারুচিনি খাই, বিভিন্ন রকমের খাই মুখের দুর্গন্ধ দূর করার জন্য। এটার ফ্লেভারটাও মুখে দেওয়ার পরে মুখের গন্ধটাই যেন চেঞ্জ হয়ে গেল। এটা চমৎকার একটা বিশাল আকৃতির একটা বৃক্ষ, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে জন্মে, এবং এইটার কাঠ থেকে হালকা পাতলা জিনিস তৈরি করা হয়। সাধারণত বিভিন্ন রকমের বক্স, প্যাকিং বক্স তৈরি করা হয়। আমি আজকে শুধু কথা বলতে এসেছিলাম দাদা এইটা নিয়েই, যে এটাকে আমচন্দুল বলার কারণ কি। এবং আমচন্দুল বলার কারণ হচ্ছে, দেখেন আমের মতো বাঁকা শেপ, এবং নাকটা ঠিক আমের মতো একটা নাক আছে, এবং এর গন্ধটা, ফলটা যদি ভাঙেন গন্ধটাও আমের মতো, দেখেন। এবং ভেতরে আমের আটির মতোই, আমের আটির মতো আটি, এবং কোষটাও আমের মতো। দুইটা পার্ট থাকে, এখানে এক্স্যাক্টলি দুইটা পার্ট। পার্ট। শুধু আমের সাথে একটা পার্থক্য আছে এটা হচ্ছে হেলিকপ্টারের পাখা সদৃশ্য। এই পাখা দিয়ে সাধারণত এটা বাতাসে ভর করে উড়ে উড়ে বীজের বিস্ফোরণ ঘটে বিভিন্ন জায়গায় চলে যায়। কি চমৎকার! প্রকৃতিতে ঘুরলে প্রকৃতির কিছু জিনিস যদি আপনি একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তখনই আসলে আসল ভালো লাগাটা কাজ করে। আসলে এই উপলব্ধিটা একমাত্র প্রকৃতির সান্নিধ্যে আসলেই বোঝা যাবে। না হলে দূর থেকে বই পড়ে এসব নেভার এভার। এই ফিলিংসটা, অর্থাৎ শুধু জ্ঞান না, শুধু জানা না, অনুভূতিটাও দরকার। এবং অনুভূতি না নিলে সত্যিকার প্রকৃতিকে আমরা বুঝতে পারবো না। আপনাকে জানতে হলে আপনাকে ফিল্ডে যেতে হবে। ফিল্ডে না গেলে আপনি একটা উদ্ভিদের নেচার, একই উদ্ভিদের বিভিন্ন রকমের যে ক্যারেক্টারিস্টিক্স, এইগুলো আপনি বুঝতেই পারবেন না। যেমন এই যে দেখেন, আমের সাথে এটা এনকার্ডিয়াসি পরিবারের, একই পরিবারের। দেখেন কি চমৎকার, দারুণ সুগন্ধ। মনে করেন আমের কচি ডাল, কচি পাতা ভেঙে যে আমরা আগে দাঁত মাজতাম, মনে আছে তো? আমের পাতা দিয়ে দাঁত মেজেছেন কখনো? জি, আমের কচি পাতা। এবং বিশেষ করে এই আমের কচি পাতা আপনার যদি দাঁতে যন্ত্রণা থাকে, তাও কিন্তু রিলিফ করে। আর এটার এবার সৌভাগ্য হয়েছিল যে এই আমচন্দুলের মুকুল দেখারও। আচ্ছা। এবং সেই মুকুলটাও কিন্তু আমের মুকুল, আমিও দেখেছি এবার। এরকম মানে আমের যেমন ছড়া হয়, ছোট ছোট ফুল হয়, এরকম একদম আমের মুকুলের মতোই। প্রথম কনফিউজড হয়, যে কনফিউশনটা আসে যে আমের মতো পাতা, আবার আমের মতো মুকুল, তাহলে এটা আম গাছ। কিন্তু কয়েকদিন পরে সে ভুল ভাঙে, অর্থাৎ যখন আমরা ফলটা দেখি, এই ফলটাও কিন্তু কচি আমের গুটি যেমন, তেমনই গুটির মতো, শুধু এর 5টা ডানা আছে। এবং এই 5টা ডানার মতো ডানা কিন্তু তেলসুর থেকে শুরু করে আরো 5 থেকে 6টা ডানা, কখনো আরো অনেক ফলেরই হয়। কিন্তু এই ফলের বিশেষত্ব হচ্ছে যে এর ফলটা আমের মতো আকৃতি, পরে ডানার মতো শুকনো ডানা হয়ে ভাসতে ভাসতে দূরে চলে যায়। জি, বীজের বিস্ফোরণটা ঘটে। হ্যাঁ, তারপরেও আমার কাছে বিস্ময় লাগে যে এই মনে হয় বীজ থেকেই চারা হয় না? বীজ থেকেই হয়। তো বীজ থেকে যদি হয়, তাহলে এই 54টা যে আমাদের সংরক্ষিত উদ্ভিদ, তার তালিকায় এই সিভিড ঢুকলো কি করে? আচ্ছা, এটা হয়ে গেছে আপনার ওই যে এন্ডেঞ্জার্ড হয়ে গেছে, অর্থাৎ রেড লিস্টে ঢুকেছে। এটা আমার মনে হয় বীজের জার্মিনেশন রেট অন্য উদ্ভিদের তুলনায় এটার কম হতে পারে। আপনি দেখুন, এই যে সিভিড উদ্ভিদের পিছে, বৃক্ষের নিচে আমরা দাঁড়ানো, আশেপাশে কিন্তু এর চারা নেই। এর জার্মিনেশন টেকনিকটা অন্যরকম। হয়তো আমরা জার্মিনেশন টেকনিকটা যদি জানি, কখনো আপনাদেরকে জানাতে চেষ্টা করব একটু লেখাপড়া করে। এর জার্মিনেশন টেকনিকটা জেনে এটাকে জার্মিনেট করা যেতে পারে, যেহেতু প্রচুর বীজ হয়, প্রচুর। যদি সাধারণত এটা হইতো, তাহলে এই ধরেন সিবিড গাছের নিচে প্রচুর দেখতে পারতেন। নাই। আরেকটা কথা, এটাকে কিন্তু ইংরেজিতে সিবিড গাছ বলা হয়, সিবিড বলা হয় আমচন্দুলকে। আমার মনে হয় যে একটা জিনিস, এটা যারা বিশেষজ্ঞ আছেন, একটা জিনিস চারা তৈরি করে বিভিন্ন জায়গায় লাগানো। দাদা, একটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করব, আপনি
চকলেট খাওয়ার সময় যখন চকলেটটা শেষ হয়ে যায় মুখে, জি, জি। তখন যেরকম লাগে এই যে একটু ল্যাটেক্সটা মুখে দিয়ে দেখুন আপনি। হুম। একটু এরকম লাগছে না? হুম। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা প্রথম দেখে ভেবেছিলাম কি এটা বোধহয় রসের মতো, হুম হুম। কিন্তু এটা মুখে দিয়ে দেখি যে এটা কাচের দানার মতো। কাঁচের দানার মতো হার্ড হয়ে গেছে এবং দাঁতের মধ্যে লাগলে স্টিকি লাগে, একদম এটাই স্টিকি। এটা কিন্তু একটা অবাক ব্যাপার। এটা কিন্তু এটা চোখে দেখে বোঝা যাবে না, না। এটা টেস্ট না করলে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, মৃত্যুঞ্জয় দাদাকেও ধন্যবাদ যারা দেখলেন এতক্ষণ। যদি সুযোগ হয় সিবিট গাছের তলে যাবেন, অথবা আমরা যেটাকে আমচন্দুল বলছি তার নিচে যাবেন, যে এর বীজটা কুড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করতে চেষ্টা করবেন, একে একটু দেখে বোঝার চেষ্টা করবেন, এর সুগন্ধ নিতে চেষ্টা করবেন, প্রয়োজনে একটু ল্যাটেক্স মুখে দিয়ে দেখবেন কেমন লাগে। ভালো থাকবেন রাজার সকলেই। ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।